হ্যালো গাইস, আমি নাদিরা ব্লগ থেকে বলছি। আজ নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আলু, সজনে ডাঁটা, টমেটো এবং বেগুনের দিয়ে সবজির রেসিপি। সো লেটস গো স্টার্ট দ্য ভিডিও। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 3টার মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি লাল করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে এপিট ওপিট করে লাল করে ভেজে নিচ্ছি। এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় এবং তেলটা ছিটকিয়ে না আসে। এখানে আমি ইতিমধ্যে দিয়ে দিলাম হলুদ। এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি আগে থেকে আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার সেই কেটে রাখা আলুগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব সজনে ডাঁটাগুলো আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এভাবে প্রতিটি সবজি আলাদা আলাদা করে হালকা করে ভেজে নিলে সবজির স্বাদ অনেক গুণ বৃদ্ধি পায় এবং খেতেও অনেক ভালো লাগে। আমার সজনেগুলো ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, রসুন বাটা এবং 7-8টার মতো কাঁচামরিচ কুচি। এবার সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এবং দিয়ে দিলাম 3টার মতো টমেটো কুচি। আলু, সজনে, টমেটো এবং বেগুনের এই সবজিটি খেতে খুবই সুস্বাদু এবং আপনার মুখে রুচি ফিরিয়ে আনার জন্য যথেষ্ট। যখন আমাদের কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন এই সবজি তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এবার সবগুলো সবজি ভালো মতো কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। বেগুনটা আমি পরে দিচ্ছি, কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেগুনটা যদি গলে যায় তাহলে খেতে ভালো লাগবে না। এবার বেগুনটা দিয়ে আবার ভালো মতো সবগুলো সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আমি এখানে আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এক্সট্রাভাবে এখানে বেগুন ব্যবহার করেছি, সেজন্য এখানে আরও কিছুটা পরিমাণ লবণ দিতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এবং ফেসবুকে ফলো দিবেন। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে সবজিটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব। দেখুন আমার সবজির মধ্যে বলক চলে এসেছে। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরার গুঁড়া। এবার সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিয়ে একটা ঢাকনা দিয়ে আরও 15 মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার আলু, সজনে ডাঁটা, টমেটো এবং বেগুন দিয়ে এই লোভনীয় সবজির রেসিপিটি। তো আমার প্রিয় ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ফেসবুকে ফলো দিবেন। পরবর্তীতে আসছে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।